আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তথাকথিত আহলে হাদিস। এ বিষয়ে আমাদের ডিআইবির ইউটিউব চ্যানেলে অতীতেও প্রায় ৪-৫টা ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এরপরে আমাদের ওয়াদা ছিল যে আমরা ধারাবাহিকভাবে এই ফিতনা, নব্য ফিতনা তথাকথিত আহলে হাদিস এ নিয়ে আলোচনা করব। তো সেই ধারাবাহিক আলোচনা আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, তারা নিজেদের যে নামের ক্ষেত্রে আহলে হাদিস শব্দ ব্যবহার করে, এটা তাদের দ্রুতবাদী। এটা আমরা আগেও বলেছি। তো আজকে একেবারে কিতাবের রেফারেন্স সহ দেখাবো। আমি তাদের ঢাকায় যে বড় যে কেন্দ্র আছে যাত্রাবাড়িতে, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে একজন সাধারণ আনপড় ব্যক্তি যিনি আরবি বর্ণমালাও চেনে না, তাকে যদি তারা যদি আপনার অনুসরণ করে, আপনাদের অনুসরণ করে, তাহলে তারাও কি আহলে হাদিস? তারা বলেছেন হ্যাঁ, আহলে হাদিস। তখন আমি মুকাদ্দাম ইবনে সলাহর কিছু উদ্ধৃতি দিয়েছিলাম, যে মুকাদ্দাম ইবনে সলাহ আছে যে আহলে হাদিসদের নিকটে হাদিস 3 প্রকার: হাসান, সহিহ, জয়ীফ। এবং আহলে হাদিসদের নিকটে সহিহ হাদিসের ব্যাখ্যা এই। তো এইসব সহিহ হাদিস কোনটা, জয়ীফ, এটা সাধারণ মানুষ কী বুঝবে? যে আনপড় ব্যক্তি, আরবি বর্ণমালাও চেনে না, তখন তারা হতভম্ব হয়ে গিয়েছিল। তো বোঝা গেল তারা এই নামটা বেদাতিভাবে তাদের ব্যবহার করে। এই নামটা হলো একটা শাস্ত্রীয় নাম, আহলুল হাদিস। হাদিস শাস্ত্রে যে অভিজ্ঞ সে আহলে হাদিস। সে খ্রিস্টানও হতে পারে, মুসলিমও হতে পারে। এবং হ্যাঁ, খ্রিস্টান অমুসলিম হলে সে প্রকৃত আহলে হাদিস না। প্রকৃত আহলে হাদিস যে হাদিস হলে যে আমলও করে, ইমান আনে সে। কিন্তু এটা একটা শাস্ত্রীয়, যেমন আহলুল লুগা, আহলুল নাহু, অর্থাৎ যে নাহু সরব বা আরবি ভাষায় পারদর্শী। তো আরবি ভাষায় পারদর্শী তো অনেক বেঈমান, অনেক বেঈমানও আহলে হাদিস, অনেক বেঈমানও আরবি ভাষায় পারদর্শী। তো তারা আহলুল লুগা, ঠিক তদ্রুপ এটা। তো এটা কোনো মাযহাবের নাম নয়। যেমন শাফি, মালিকি, হাম্বলি, এটা যেমন একটা মাযহাব, ঠিক তদ্রুপ আহলে হাদিস একটা মাযহাব, এটা নয়। এটা তাদের দ্রুতবাদী। দেখেন মুকাদ্দামা ইবনে সলাহর মধ্যে একেবারে আন-নাউউল আউয়াল মিন আনওয়াই উলুমিল হাদিস, এখানে আছে যে আম্মাল হাদিসুস সহিহ, শুরুতেই মারিফাতুস সহিহ মিনাল হাদিস, ইয়ালাম আল্লামাকাল্লাহু ওয়া ইয়ায়া আন্নাল হাদিস ইনদা আহলিহি, যে হাদিস তার আহলের নিকটে, অর্থাৎ আহলে হাদিসদের নিকটে হাদিস ইয়ানকাসিমু ইলা সহিহিন ওয়া হাসানিন ওয়া যঈফিন, এটা ভাগ হয় 3 ভাগে: সহিহ, হাসান, যঈফ। তাহলে কি বুঝলেন? আহলে হাদিস কারা? শাস্ত্রীয় ব্যক্তিবর্গ, যারা হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা করতে পারে। বলুন, এই সাধারণ জেনারেল যে সমস্ত মানুষ, এরা কি আহলে হাদিসের কী বোঝে? সহিহ, হাসান, যঈফ এগুলোর কী বোঝে? এরপরে এর পরের পৃষ্ঠায় বলছে যে ফাহাদা হুয়াল হাদিসুল্লাযী ইউহকামু লাহু বিসসিহহাতি বিলা খিলাফিন বাইনা আহলিল হাদিস, যে এখানে সংজ্ঞা, সহিহ হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো ওখানে দিয়ে বলছে যে এটা হলো ওই প্রকারের হাদিস যার সহিহ হওয়ার ব্যাপারে আপনার বিলা খিলাফিন বাইনা আহলিল হাদিস, আহলিল হাদিসের মাঝে কোনো কি নেই, কোনো এই ব্যাপারে মতানৈক্য নেই। তো আহলে হাদিস এটা একটা শাস্ত্রীয় ব্যাপার, যারা হাদিস শাস্ত্রের অভিজ্ঞ তারা আহলে হাদিস। তো তারা তাদের নামের ক্ষেত্রে আহলে হাদিস শব্দটা, আহলে হাদিস শব্দটা ব্যবহার করে, এটা বেদাতিভাবে ব্যবহার করে। আরেকটা যে বিষয় সেটা হলো, তারা আকীদার ক্ষেত্রে গোমরাহী পথ অবলম্বন করেছে। তারা বলে যে আসারি যে ছিল, তারা আমরা হলো সেই আসারি। মনে রাখবেন, আকীদার মাযহাবের ক্ষেত্রে যেমন 4টি মাযহাব, আকীদার ক্ষেত্রে তেমন 3টি মাযহাব, অর্থাৎ 3টা আপনার ঘরানা। সেটা হলো মাতুরিদি, আশআরি, আরেকটি হলো আসারি। মাতুরিদি হলো হানাফি মাযহাবের অধিকাংশ অনুসারী হলো মাতুরিদির অনুসারী, আর আশআরি হলো অধিকাংশ শাফিঈরা আশআরি মাযহাবের, আশআরি যে আকীদাগত দিকটা আছে ওটা অনুসরণ করে। আর আসারি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির অনুসারীগণ। তো আসারি যারা কোরআন হাদিসের সাধারণত উপরিভাগ দেখে আমল করে, তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে যারা আহলে হাদিস নিজেদেরকে আসারি দাবি করে, এরা কিন্তু সঠিক আহলে হাদিস নয়, এটা সঠিক আসারি নয়। কারণ আসল আসারি তো ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, যারা মাযহাব মানে, আর এরা তো মাযহাব মানে না। তাছাড়া সঠিক যারা আসারি, তারা কোরআনের যে সমস্ত সিফাত আছে, আল্লাহ তাআলার সিফাত, এই সিফাতগুলোর ক্ষেত্রে তারা প্রয়োজনে ব্যাখ্যা করতেন। কিন্তু বর্তমান যারা নিজেদেরকে, যে সমস্ত আহলে হাদিস নিজেদেরকে আসারি দাবি করে, তারা কিন্তু এই ব্যাখ্যাকে সম্পূর্ণ নাজায়েজ বলে। তাহলে তারা কি আসল আসারি? কখনোই নয়। তারা মূলত মাতুরিদি আশারি তো নয়ই, এবং তারা আসারিও নয়। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।